আগামীকাল 15 জুলাই 2026-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে দেখব ডিএসসিএক্স আজ 44 পয়েন্ট প্লাস, 1651 কোটি টার্নওভার, 30 কোটি ব্লক মার্কেট ট্রানজাকশন, 199টা গেইনার, 137টা লুজার। তো গতকালকের যে মার্কেটের যে পরিমাণ সেল প্রেশার ছিল, আজকে অনেকখানি সেল প্রেশারটা কমে এসেছে। তো গতকালকের মার্কেট দেখে মনে হয় না যে আজকে মার্কেট দাঁড়াতে পারবে। তো আজকে মার্কেটের টার্নওভারও মনে হয়েছিল যে গতকালকে ভিডিওতেও বলা হয়েছিল যে টার্নওভার আজকে কম হবে, কিন্তু সেই অনুযায়ী যে মার্কেট যে টার্নওভারটা সে রিকভার করে উপরে গিয়েছে, সেটা মানে মার্কেটের জন্য যে খুবই ভালো পজিশন ক্রিয়েট করে দিয়েছে আজকের মার্কেটটা। আজকে আমরা যে শেয়ারগুলো ওয়াচ লিস্টে রাখবো, এই শেয়ারগুলো হলো যে এমন কিছু শেয়ার একদম সেফ শেয়ার এবং তাদের মার্কেটের কাছে তাদের কিছু রেট পাওনা রয়েছে, এ ধরনের শেয়ার যেগুলো আপনি যদি পোর্টফোলিওতে রাখেন ডেফিনেটলি ট্রেডের জন্য যদি এই শেয়ারগুলো যদি আগামী কার্যদিবসে যদি আপনি রেখে যদি ট্রেড করেন আপনার নোট করে, তো লস হওয়ার কোনো সম্ভাবনা নেই, অলমোস্ট জিরো যে লস হওয়ার সম্ভাবনাটা থাকবে। এই ধরনের ওয়াচ লিস্ট আজকে এখন আমরা প্রোভাইড করব। সেটার মধ্যে প্রথমে দেখব যে বিডি ল্যাম্প, লো ভলিউমের শেয়ার, 1,95,000 ভলিউম, যে এর সাথে যে শেয়ারগুলো অর্থাৎ হলো একই ধরনের একমি ল্যাব, ইবনে সিনা, একমি ল্যাবে তো অলরেডি মুভমেন্ট চলে এসেছে। তো এই ধরনের শেয়ারের মধ্যে এটাও বিডি ল্যাম্প, এখানে একটা র্যালি আসবে যে ভালো পজিশনে, মানে লস হবে না শেয়ারে, প্রফিট আসবে, একদিন দেরিতে আসতে পারে, কম আসতে পারে, কিন্তু প্রফিট আসবে, ইকুইটি সেফ রাখবে, নষ্ট হবে না। এরপরে যদি দেখি বিডি তাইফুড, এটা একটু নিচে নেমে এসে একটা জায়গা ক্রিয়েট করে নিয়েছে। এই জায়গাটাতে এখানে লস হওয়ার সম্ভাবনা আমরা একেবারেই দেখছি না। এখান থেকে একটু মুভমেন্ট আসবে শেয়ারটার, এখানে এটা ভালোভাবে ওয়াচ লিস্টে রাখা যায়। এরপরে যদি দেখি বিএসআরএম বিএসআরএম লিমিটেড, এটা 12,75,000 ভলিউম, এই শেয়ারের জন্য অনেক ভলিউম, ভালো শেয়ার, ভালো পজিশন ক্রিয়েট করেছে। তো এখানে যে ভলিউম ক্রিয়েট করেছে এখানে ডেফিনেটলি এখানে মুভমেন্ট আসবে এই শেয়ারটাতে। এরপরে যদি দেখি সিটি ব্যাংক, এটা হলো যে 63 লাখ ভলিউম, ব্যাংকের মুভমেন্ট আসুক আর না আসুক, সিটি ব্যাংকের মুভমেন্ট হয়তো চলে আসবে তার ভলিউম এবং চার্টের পজিশন অনুযায়ী, এবং এটা আমরা ওয়াচ লিস্টে এটা গুরুত্ব সহকারে রাখবো আগামীকালের জন্য সিটি ব্যাংক। এরপরে যদি দেখি হাইডেলবার্গ সিমেন্ট, এটাও যে বিডি ল্যাম্পের মতো শেয়ার, কম ভলিউমের শেয়ার কিন্তু মুভমেন্ট আসবে। এরপরে যদি আমরা দেখব হলো সালভো কেমিক্যাল, এই শেয়ারটা হলো যে তার কিছু রেট মার্কেট থেকে তার পাওনা রয়েছে, অর্থাৎ দীর্ঘদিন একই জায়গায় রয়েছে, ভলিউম ক্রিয়েট করেছে, এখান থেকে তার যে পাওনা রেলি এখান থেকে সে স্টার্ট করবে, অর্থাৎ এটা কোনো চিন্তা ছাড়াই আমরা ওয়াচ লিস্টের একেবারেই প্রথম সারিতে রাখার শেয়ার, লস আসার বিন্দুমাত্র কোনো সম্ভাবনা নেই। শুধু এটা আপনি যেটা হলো শুধুমাত্র প্রফিট চিন্তা করবেন এই শেয়ারে। এরপর যদি যেটা দেখবো মুন্নু সিরামিক, এটা গত 2-3 দিন আমার ওয়াচ লিস্ট আমি রেখে দিয়েছি, কারণ হলো এখানে লস হওয়ার সম্ভাবনা নেই, একটা চার্টার খুব চমৎকার জায়গায় আছে, লস হবে না, মানে একেবারেই ভালো পজিশন আসে এবং ভলিউমও ক্রিয়েট করছে, 9,82,000 ভলিউম। এরপরে যদি দেখি সায়াম কটন 56 লাখ ভলিউম, একটু স্লো শেয়ার। এই শেয়ারটা যে কী ধরনের রেলি হতে পারে, মালিক স্পিনিংয়ের মতো রেলি হতে পারে, যেটা আমার কাছে মনে হচ্ছে দেখে, আজকে চার্টের পজিশন দেখে মনে হচ্ছে যে মালিক স্পিনিং যেরকম একটা বড় রেলি হয়েছে, এটারও একটা বড় রেলি হতে পারে সায়াম কটন। এরপরে যদি দেখি শেফার্ড, এটা ভলিউম থেকে নিয়ে আসা হয়েছে চার্টের পজিশন দেখে, 22 লাখ ভলিউম, এখান থেকে মুভমেন্ট আসতে পারে এই শেয়ারের। এরপরে যদি দেখবো রানার অটো, এটা আমাদের ওয়াচ লিস্টে কিছুদিন আগেও ছিল, আবার নিয়ে এসেছি, এবার সে আবার তার পজিশন ক্রিয়েট করেছে এখান থেকে মুভমেন্ট করার জন্য। তো আমরা এবার টোটাল বিষয়টা আবার ওয়াচ লিস্টগুলো আবার দেখব। তার আগে বলে নিই যেটা হলো যে মার্কেটের যে বায়ার, এই বায়ারের কারণে যেটা হলো যে আমরা ওয়াচ লিস্টটা দিচ্ছি, যেটা হলো যদিও একটু মাঝে মধ্যে একটু ভিডিওগুলোতে একটু কনজারভেটিভ থাকার জন্য বলি, কারণ যদি মার্কেট যে পরিমাণ উঠেছে এখান থেকে মার্কেট একটু যদি ব্যাকে আসে তাহলে আমাদের বড় রকম লস হতে পারে, এই কারণে একটু কনজারভেটিভভাবে আমি ভিডিওগুলো দেই। আর এখানে যে ওয়াচ লিস্টগুলো দেওয়া হচ্ছে, এগুলোর ওয়াচ লিস্টগুলোর যে এমনভাবে দেওয়া হচ্ছে যেখানে হলো যেসব শেয়ারের কন্ট্রোল বড় পার্টির হাতে, গ্যামলারের হাতে, এ ধরনের কন্ট্রোলের শেয়ার আমি এখানে আমার ওয়াচ লিস্টে সাধারণত নিয়ে আসি না।
এই কারণে হলো যে কারণ টোটাল কন্ট্রোলটা তাদের তারা ইচ্ছে হলো বাড়াবে নাহলে কমাবে। যেমন সাপোর্ট আমার ওয়াচ লিস্ট আমি নিয়ে আসি না, ডোমিনোজ এই শেয়ারগুলো আমি এখানে নিয়ে আসি না, কারণ হলো এটা কন্ট্রোল, টোটাল কন্ট্রোলটাই হলো বড় পার্টির হাতে, এক হাতের শেয়ার। যার কারণ এই ধরনের শেয়ার থেকে যে এই যে শেয়ারগুলো যেগুলো আজকে ওয়াচ লিস্টে আমি দিলাম এগুলো সেফ, এগুলোতে বিন্দুমাত্র লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আগামীকাল আপনি এই এই ওয়াচ লিস্টটাকে নোট আকারে রেখে তারপর আপনি ট্রেডে বসবেন, আপনি এই শেয়ারগুলোর উপরে বাছাই করে ট্রেড করেন, লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। হয়তো প্রফিট কম হতে পারে কিন্তু বিন্দুমাত্র লস আসবে না, অর্থাৎ আপনার ইকুইটি সেফ রাখবে। আমাদের প্রয়োজন কি? ইকুইটি সেফ রেখে প্রফিট করা। এই কারণে একটু আমাদের কনজারভেটিভ, আমাদের যে ওয়াচ লিস্টগুলো দেওয়া হয় অলওয়েজ একটু কনজারভেটিভ দেওয়া হয়, যার কারণে লস হবে না। অর্থাৎ হলো স্টক অ্যানালিস্ট শোয়েবের যে ওয়াচ লিস্ট, এটার যে বিশেষত্ব সেটা হলো যে এখানে কম প্রফিট হতে পারে কিন্তু লস আসবে না। তো সেক্ষেত্রে আজকের যে যে ওয়াচ লিস্ট দিলাম সেটা আগামীকাল যদি আপনি যদি এগুলো ট্রেডের মধ্যে রাখেন ডেফিনেটলি আপনাকে প্রফিট দিবে, এবং সেই ওই অ্যালগোরিদম ধরেই আপনাদেরকে দেওয়া হয়েছে। তো সেগুলো আজকে কী কী ছিল আবার একটু বলে দিচ্ছি একেবারে শর্ট করে। বিডি ল্যাম্প ভালো পজিশনে ছিল, তারপর দেখেছিল বিডি থাই ফুড নিচে নেমে এসেছে, বিএসআরএম লিমিটেড, বিএসআরএম লিমিটেড ভালো জায়গায় আছে। এরপরে যদি দেখি সিটি ব্যাংক, তারপর দেখবো হলো হাইডেলবার্গ সিমেন্ট, এরপরে ছিল সালভো কেমিক্যাল, সালভো কেমিক্যাল দারুণ জায়গায়, মুন্নু সিরামিক, এটা গত 3 দিন আমাদের ওয়াচ লিস্টে রয়েছে। এরপরে যদি দেখি সায়াম কটন, এটা মালিকের মতো রেলি হইতে পারে, চার্ট দেখে কেন জানি মনে হচ্ছে। শেফার্ড ভালো পজিশনের, ভলিউম দেখে নিয়ে আসা হয়েছে। রানার অটো আবার আবার রেলিতে আসবে। তো এই হলো যে আমাদের টোটাল আজকের ওয়াচ লিস্ট। আপনারা আমার অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। এটা ট্রেড আওয়ারে আপনাদের যে ওয়াচ লিস্ট দেওয়া হয় সেটা আপনাদেরকে ডিসিশন নিতে সহজ করবে, এবং আমাদের যে 61তম ব্যাচ শুরু হচ্ছে এটাতে আপনারা জয়েন করবেন। কারণ এটাতে এই কারণে জয়েন করবেন, এখানে যাচাই বাছাইয়ের কিছু নেই, কারণ 61তম ব্যাচ এইটা মনে করে আপনারা জয়েন করবেন। আগামী পরশু দিন 16 তারিখ থেকে শুরু হবে, রাত 10টা থেকে। আমাদের মার্কেট আর কখনো আমাদেরকে লসের মধ্যে নিয়ে যেতে পারবে না যদি আমাদের কোর্স করা থাকে। আমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যদি জয়েন থাকি, আমরা এমনভাবে কনজারভেটিভলি আমরা আগাবো, কখনো আমরা ক্যাশ ফ্রি করে রাখবো, কখনো আমরা মার্কেটে অ্যাগ্রেসিভলি বাই করব, কখনো কনজারভেটিভ বাই করব, অর্থাৎ মার্কেটের যে ফল আমাদেরকে যাতে কখনো ধরতে না পারে সেইভাবে আপনাদেরকে যে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে এবং দেওয়া হবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ধন্যবাদ।